বন্দে ভারত এক্সপ্রেস ভারতের সপ্তম এবং পশ্চিমবঙ্গের প্রথম সেমি হাই স্পিড ট্রেন। এটি উদ্বোধন হয়েছিল 30শে ডিসেম্বরের 2022 সালে এবং কমার্শিয়াল রান শুরু হয়েছিল 1 জানুয়ারি 2023 সালে। ইস্টার্ন রেলওয়ে এই ট্রেনের গতিবেগ 1 ঘন্টায় 130 কিলোমিটার। এই ট্রেনটির সব কোচগুলোই এসি, আর এতে দুই ধরনের চেয়ার রয়েছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার আর একটা হচ্ছে শুধু চেয়ার কার। নর্থ বেঙ্গল দার্জিলিং ঘুরে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে করে এনজেপি টু হাওড়া জার্নি করব, আর সেই জার্নিটাই মানে আমার জীবনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস জার্নিটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলে এসেছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরি অফ লাইফ। দিস ইজ পূজা, আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর একটা নতুন ভ্লগ। কি ভ্লগ সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। যাই হোক, আজ আমাদের দার্জিলিং থেকে ফেরার দিন। তো আমরা আগের ব্লগেই দেখেছো তোমরা, শিলিগুড়িতে এসে আমরা লাঞ্চ করে দেন চলে এসেছি এনজেপি স্টেশন। আমাদের 3:05 আছে বন্দে ভারত ট্রেন। তো আমরা আমাদের ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন এক্সপিরিয়েন্স হলো প্রথমবার বন্দে ভারতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফাইনালি এসে গেছি, আমরা গাড়িতে আছি, গাড়ি থেকে লাগেজ নামানো হচ্ছে, আমি এক্ষুনি নামবো। তো চলো। গাড়ি থেকে লাগেজ নামিয়ে এনজেপি স্টেশনের সামনেই ছিলাম আমরা, তারপর চলে এসেছি এনজেপি স্টেশনের ভেতরে। এখনও ট্রেন আসতে দেরি আছে, তাই আমরা এখানে ওয়েট করছি। আর বন্দে ভারত এক্সপ্রেস সাধারণত 1 নম্বর প্ল্যাটফর্মেই এসে থাকে, তাই আমরা এখানে ওয়েট করছি। আর একটা কথা বলতে চাইবো গাইস, আমার চ্যানেলে আগের দার্জিলিং নর্থ বেঙ্গলের ভিডিওগুলো আছে, যার লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, প্লিজ গিয়ে দেখে নিও, ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি বন্দে ভারত এক্সপ্রেস এসে গেছে। তো আমরা এখান থেকে নেমে চলে এসেছি, আর দেখছি অনেকেই ফটো তুলতে ব্যস্ত। কেনই বা তুলবে না, কত সুন্দর দেখতে না। যাই হোক, একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স হতে চলেছে, ভীষণ এক্সাইটেড আমরা। আর যেহেতু হাওড়া থেকে ট্রেনটা এসেছে, তো ক্লিন হতে কিছুটা সময় লাগবে, তাই আমরা নিচে ওয়েট করছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন ক্লিন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়লাম। খুব এক্সাইটেড লাগছিল। আর আমাদের বুকিংটা ছিল হচ্ছে চেয়ার কারে। আর চেয়ার কারগুলো কীরকম হয় সেটাই তোমাদের সাথে দেখাবো। যে একদিকে হচ্ছে 2টো করে চেয়ার, একদিকে 3টে করে চেয়ার, আর এক্সিকিউটিভ চেয়ার কারে দুদিকেই 2টো করে চেয়ার থাকে। যাই হোক, দেখতেই পাচ্ছ খুব কমফোর্টেবলভাবে বসা যায়, অনেক বড় বড় চেয়ারগুলো হয়। আর এই হচ্ছে স্ন্যাক্স র্যাকার, আর এই হচ্ছে একদম সিটের নিচেই আছে চার্জিং পয়েন্ট। আর ঠিক নিচে যেখানে পা রাখার জায়গা থাকে সেখানেই থাকে বোতল রাখার জায়গা। অন্যান্য ট্রেনের থেকে সব থেকে আলাদা বিষয় যেটা ছিল, এই হচ্ছে স্লাইডিং ডোর। এই যে গ্রিন কালারের বাটনটা দেখছো, ওটা প্রেস করলে গেটটা অটোমেটিক ওপেন হয়ে যায়, তারপর ভেতরে যাবার পর গেটটা আবার অটোমেটিক ক্লোজ হয়ে যায়। দারুণ বিষয়টা না? এর সাথে সাথে যে ট্রেনের বাইরের গেট যেটা হয় আর কি, সেটাও অটোমেটিক ওপেন অ্যান্ড ক্লোজ হয়ে যায়, যাতে করে কেউ যখন তখন চাইলেই উঠতে পারবে না। এবার তোমাদের সাথে শেয়ার করব বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুম। এই যে দেখতে পাচ্ছ, সত্যিই অনেক ক্লিন ছিল, যেটা ট্রেনের ওয়াশরুম ক্লিন হলে সত্যিই ভালো লাগার ব্যাপারই আর কি। কতটা এক্সাইটেড। একটা কথা বলতে চাইবো, যারা বন্দে ভারত এক্সপ্রেস অলরেডি চেপেছো তাদের ব্যাপারটা আলাদা, আর যারা এখনও পর্যন্ত চাপোনি তাদের জন্য বলছি, ধরো অন্যান্য ট্রেনের মতো আমরা ট্রেন ছাড়ার আগে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য নিচে দাঁড়িয়ে থাকি, বা কোনো কারণে নিচে দাঁড়িয়ে থাকি, ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে থাকি, তো সেই ক্ষেত্রে অসুবিধা নেই, ট্রেন ছাড়লে আমরা উঠে পড়ি। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা অটোমেটিক গেট ক্লোজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আগের থেকে প্রিপেয়ার হয়ে ট্রেনে বসে থাকাটা বেটার, কারণ হঠাৎ করে গেট ক্লোজ হয়ে গেলে তখন অসুবিধায় পড়ে যেতে হবে, তো সেই জন্য। তো দেখতেই পাচ্ছ ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইমে। আর ট্রেন ছাড়ার জাস্ট কিছুক্ষণ পরেই দেখলাম সবাইকে একটা করে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল দিয়ে গেল। বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটার সময় 2টো অপশান থাকে, একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে নো ফুড। যদি ফুড চুজ করো তার জন্য 300 টাকা এক্সট্রা প্রাইস লাগে। আর সেখানে যদি সকালের ট্রেন হয় তো ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ থাকে, আর যদি বিকালের ট্রেন হয় তো বিকালের স্ন্যাক্স আর রাতের ডিনার থাকে। আমরা উইথ ফুড চুজ করেছিলাম, যে কারণে ঠিক বিকাল 5:30 নাগাদ আমাদের বিকালের স্ন্যাক্সটা দিয়ে গেল। আর তার সাথে কিছুক্ষণ পরে এসেই ওরা 2টো কাপে গরম জল দিয়ে গেল টি বানানোর জন্য। কেন জানি না আমার ফ্লাইট জার্নি খুব বোরিং লাগে, আর
এই ট্রেনেতেও আমার ঠিক সেরকমই কিছুটা ফিল হচ্ছিল। আর সেখানে আমি ভাবছিলাম এই যে উইথ ফুড চুজ করেছিলাম সেটা আমার খুব ভালো কাজে লেগেছে, আমি খেতে খেতে টাইম পাস করব। তো আমাদের স্ন্যাক্সে ছিল হচ্ছে চিড়ে ভাজা, তার সাথে একটা ছিল টিকিট টি বানানোর জন্য, আর তার সাথে ছিল হচ্ছে একটা বাদাম পাটালি আর একটা কচুরি, আর তার সাথে একটা রিফ্রেশিং অ্যান্ড ক্লিনজিং ওয়েট ওয়াইপ। আমি এখন রীতিমতো বসে গেছি টি বানানোর জন্য। দেখতেই পাচ্ছ বানাচ্ছি, কীরকম টেস্ট হবে আমি বলতে পারছি না, কারণ আমি নিজেই চা খাই না, আমি চা খেতে খুব একটা ভালোবাসি না। তো যে খাবে সে মানে যার জন্য বানাচ্ছি সে খেয়ে বলবে কীরকম হয়েছে। তো চলো দেখতে থাকো। বলো চাটা কেমন বানালো? বলো। ভালো। মালদা টাউনে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, মাত্র 3টে স্টেশনে দাঁড়ানো, মাত্র 3টে স্টেশনে দাঁড়ায়। এটা হচ্ছে সেকেন্ড মালদা স্টেশন। তো এর তারপর ঠিক আমরা জানতে পারলাম যেই রুট দিয়ে আমাদের ট্রেনটা যাবার কথা সেই রুটে কিছু কাজ চলছে, সেই কাজের জন্যই অন্য রুট দিয়ে ঘুরে ট্রেনটা যাবে, যেক্ষেত্রে একটু লেট হতে পারে। এই ট্রেনটা হাওড়া পৌঁছানোর টাইম হচ্ছে 10:30। তো যেহেতু একটু লেট হতে পারে সেহেতু দেখা যাক ঠিক কটার সময় আমাদের ট্রেন হাওড়া পৌঁছায়। ঠিক সন্ধ্যে 7টা থেকে 7:30টার সময় করে আমাদের ডিনারটা দিয়ে দিল, যেটা আমরা ভেবেছিলাম এত তাড়াতাড়ি তো খাওয়া সম্ভব নয়, তো আমরা 9টা 9:30 নাগাদ খাবো। বাট ওনারা বললেন যে 8টা 8:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করতে হবে। তো আমরা ডিনারে একটা ভেজ আর একটা ননভেজ নিয়েছিলাম। তো ননভেজে কী আছে সেটা আমি দেখাচ্ছি। আমরা মোটামুটি 8টা 8:30টার সময় করে ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর ডিনারে ছিল হচ্ছে চিকেন, আর তার সাথে ডাল, জিরা রাইস, আর এখানে আছে হচ্ছে একটা ভাজা, আর এখানে আছে হচ্ছে দুটো রুটি ছিল, আর তার সাথে দই। খুব টেস্টি ছিল তাও না, আবার খুব খারাপও ছিল না। ট্রেনটা অন্য রুট দিয়ে যাচ্ছিল, তো অনেকেই জানতে পেরে এখানে ছবি টবি তোলার জন্য আসছিল, আমরা সেটাই ভিডিও করছিলাম। আর ডিনার করার কিছুক্ষণ পরে আইসক্রিম দিয়ে দিল। পুরো জার্নিটা তো শুধুমাত্র আমরা খেয়েই টাইম পাস করেছি। তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। 10:30টায় পৌঁছানোর কথা ছিল, অন্য রুট দিয়ে আসার কারণে আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে এখন 10:45-এ। এখন ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই লাগেজ নিয়ে নামছে নিচে, আমরাও নেমে পড়েছি। তো আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের জার্নিটা সত্যি অনেক ভালো ছিল, খুব ভালো লাগলো। আর এখানেই ভিডিওটা এন্ড করব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন। তো নিয়ে আসবো আবার অন্য ভ্লগ, তো খুব তাড়াতাড়ি অন্য ভ্লগে দেখা হচ্ছে। এখন 11:03 বাজে, 11:03 বাজে। এরপর আবার আমরা 2 ঘন্টা জার্নি করে বাড়ি যাব। টাটা।